হ্যালো। হ্যাঁ কাকু, হ্যাঁ বলছি কেমন আছেন? হ্যাঁ, এই আছি একরকম। তুমি কেমন আছো বল? ভালো আছি। আচ্ছা। আচ্ছা বলছি যে আমার মেয়ে এই কলকাতায় ভর্তি হয়েছে যাদবপুরে, তো ওর হোস্টেল পেতে এখনও 1-2 মাস লাগবে। তো আপনার বাড়িতে যদি কিছুদিন যদি ওকে একটু রাখা যেত, ওর পরশু থেকে ক্লাস শুরু হচ্ছে। আরে এ তো খুব ভালো প্রস্তাব গো। দেখো, তোমার কাকিমা মারা যাওয়ার পরে বুঝতেই তো পারছো আমি একদম একা একা থাকি এই বাড়িটায়। আর জানো তো, ছেলে তো বিদেশে পড়াশোনা করতে গেছে। তো ও আসলে তবুও তো আমি একজন মানুষ পাবো একটু কথা বলার জন্য। হ্যাঁ, তুমি পাঠিয়ে দাও। ও কালকেই তাহলে যাবে? কখন আসতে পারে বলো তো, সকালে না বিকেলে? না, ও সকালে বাড়ি থেকে বেরোবে, ও বিকেলে আপনার ওখানে পৌঁছে যাবে। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, তুমিও কিন্তু এসো এক সময় করে। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই যাব আমি। খুব ভালো থেকো। ওকে ওকে, রাখছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে বাড়িতে একটা ফোন করে দিই যে ওর একটা ব্যবস্থা করা গেল। হ্যাঁ হ্যালো, শোনো, ও মেয়ের একটা ব্যবস্থা হয়ে গেছে। ওই আমার ওই কলকাতায় যে কাকু থাকে, ওই কাকুর বাড়িতে থাকতে পারবে। কাকু একাই থাকে এখন, কাকুর ওয়াইফও নেই, মারা গেছেন, কাকিমাও নেই, তো ছেলেও বাইরে থাকে। তো যার জন্য ফাঁকা বাড়ি, কাকু একাই থাকেন। তো ওইখানে ও মোটামুটি যে পর্যন্ত না হোস্টেল পাচ্ছে সেই পর্যন্ত ওখানে ও থাকতে পারবে। তো তাহলে একটা ব্যবস্থা হয়ে গেল। ওকে তাহলে কিন্তু কালকে সকাল সকাল ওকে রেডি করে দিও, ওকে ই করে বের করে ওকে দিয়ে ছেড়ে দিও। তো তুমি বাসে তুলে দিও ওকে। হ্যাঁ, তো বিকেলের মধ্যে কাকুর ওখানে পৌঁছে যাবে। আর কাকুর নাম্বারটা আমি পাঠিয়ে দিচ্ছি, কাকুকে যেন একটু ফোন করে নেয়। ঠিক আছে? ওকে, রাখছি তাহলে। হ্যাঁ কে? রাজের মেয়ে? আচ্ছা, এসো এসো, দাও এটা আমাকে না দাও। ঠিক আছে পারবো। আচ্ছা ঠিক আছে, এসো। এইভাবে করে দাও। হ্যাঁ যাও। পারবো। আচ্ছা। দিদি ভাই, চা খেতে হবে তো। চা না খেলে তাহলে এনার্জি পাবে কি করে? আহ, তা তোমার পড়াশোনা কেমন চলছে বল? ঠিকঠাক। ঠিকঠাক? বাহ, তার মানে তোমার এক্সাম খুব কাছেই চলে এসছে। বুঝতে পারছি, ইউর এক্সাম ইজ নকিং অ্যাট ইউর ডোর, তাই না? তুমি সাকসেসফুল হও, আমি সবসময় চাই। আমি তাহলে একটু বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা। হুম।
দিদি ভাই কি করছো? না মানে ওই রান্না করছিলাম। হ্যাঁ, আমি আসলে বুঝতে পারছিলাম না যে তুমি হঠাৎ কিছু হয়েছে। কই না তো। ঠিক আছে, করো। হ্যাঁ, আমি আসছি। হ্যালো মা। হ্যাঁ বল। একটু কথা ছিল তোমার সাথে। কি বল? বলছিলাম এখানে যে এসেছি না, আমার কেন জানি না সে আগের ট্রমার কথা খুব মনে পড়ছে। সে কি রে? শোনো, আমার কথাটা শোনো। আমি পারছি না কাউকে বিশ্বাস করতে। আমি ভয়ে কুঁকড়ে যাচ্ছি। আমি এরকম কেন হচ্ছে? হ্যাঁ মা, আমি অনেক চেষ্টা করছি কিন্তু পেরে উঠছি না। নিজের মনকে কিছুতেই সাহস জোগাতে পারছি না। তুই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর মা। বাবাকে জানিয়েছিস? বাবাকেও সাহস করে কিছু বলতে পার। দেখ। আরে না 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 না, বাবাকে এখনই কিছু বলো না। আমি অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো। দেখ, তোকে পড়াশোনা করতে পাঠিয়েছি। আমি জানি আমাকে পড়াশোনা করতে হবে, এখানে সব কিছু ঠিকঠাকভাবে এগোতে হবে। শোন, কোনো ভয় নেই, আমরা আছি তো তোর সাথে। আচ্ছা, তোর কতদিন লাগবে বলতো হস্টেল আমার পেতে? হোস্টেল পেতে 1-1.5 মাস সময় লাগবে। সেই কটা দিন আমি অ্যাডজাস্ট করে থেকে যাব, কিন্তু মনের ভেতর ভয়টা আর ওই ট্রমা আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। মনটাকে শান্ত করার চেষ্টা কর মা। ঠিক আছে। আচ্ছা, আমি তো কলেজে বেরোবো, আমি পরে ফোন করছি তোমাকে। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে, আমি চেষ্টা করব। ঠিক আছে। কাকু ফোন করছে। হ্যাঁ কাকু বলুন। দেখো, আমি কথাটা বলবো বলবো ভাবছিলাম, তা না বলে পারছি না। সেটা হচ্ছে যে অতীতে কি ওর এমন কিছু ঘটনা ঘটেছিল, আমি ওকে কি বলবো তোমাকে, কোনো একটা জিনিস ওকে দিতে গেলে, খাবার দিতে গেলে বা ওর সঙ্গে কথা বললে ও যেন কীরকম যেন ভয়ে ভয়ে মুখ করে আমার দিকে তাকায়। আমি ঠিক বুঝতে পারি না কি ব্যাপার, বলো তো। হ্যাঁ কাকু, আপনি ঠিকই ধরেছেন। অ্যাকচুয়ালি ওর যখন ওই 12-13 বছর বয়স ছিল, তখন আমাদেরই এক সম্পর্কে ভাই হয়। তো ওকে না খুব মানে শারীরিকভাবে খুব অত্যাচার মানে করে। তো সেই সময় থেকেই ওর না একটা ওর ট্রমার মধ্যে চলে যায়। আই সি।
তো তখন থেকেই ওর আননোন কেউ বা অপরিচিত কেউ যদি ওর কাছাকাছি যায় তখনই ও না একটা মানে ভয় ভয় ওর কাজ করে। হ্যাঁ আমি এটা লক্ষ্য তো করেছি। এটা ট্রিটমেন্ট চলছে যদিও। আচ্ছা হ্যাঁ, তো এখন কতটা কি হয়েছে আমি ভেবেছিলাম যে ও হয়তো হয়ে যাবে। ওভারকাম করে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তো এরকম হচ্ছে তাহলে। ঠিক আছে, ওই নিয়ে তুমি ভেবো না। দেখো একটা কথা বলি, ও তো আমার মেয়ের মতন, তাই না? ওকে আমি চেষ্টা করব ও যাতে মনের দিক দিয়ে শরীরের দিক দিয়ে সুস্থ থাকে। তুমি আমার উপর ভরসা রাখতে পারো। হ্যাঁ, একটুখানি ওকে একটু দেখে রাখুন। হ্যাঁ নিশ্চয়ই, আমি ওকে দেখবো না বা এটা হয় আমার মেয়ের মতো। ঠিক আছে কাকু, ঠিক আছে, ওকে রাখছি তাহলে। হ্যাঁ, ছোটবেলায় একজন মানুষের অমানবিক আচরণ আমার পৃথিবীটাকে ভয়ের রঙে রাঙিয়ে তুলেছিল, কিন্তু জীবনের পথে এসে দেখা হলো এমন একজন মানুষের, যিনি কোনো স্বার্থ ছাড়াই আমাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছেন, আগলে রেখেছেন নিজের মেয়ের। তখন বুঝলাম একজন মানুষের অপরাধ পুরো পৃথিবীর পরিচয় হতে পারে না। কেউ ক্ষত দেয় আর কেউ সেই ক্ষত সারিয়ে তোলার জন্য সাহস দিয়ে যায়।